আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। সরকারি নির্দেশনা মেনে সন্ধ্যা ৬টার পর বন্ধ রাজধানীর বেশিরভাগ মার্কেট, শপিং মল। ১২টা থেকে ৮টা পর্যন্ত প্রতিষ্ঠান খোলা রাখতে চান ব্যবসায়ীরা। ৬টার দিকে অলরেডি আপনার ক্লোজ, কাস্টমার সব এসে ফিরে যাচ্ছে, কিন্তু আমাদের কোনো কিছু হচ্ছে না। অনেক মানুষ হঠাৎ করে আইসে দূর থেকে সবাই তো অন্য যাইতেছে খালি কাজ ছাড়া। ৬টার দিকে বন্ধ করলে আমাদের ছোটখাটো ব্যবসায়ী যারা আছে আমাদের অনেক কষ্ট হয়ে যায়। বিভিন্ন হসপিটালে যাইতেছি, কিন্তু আমাদের বাচ্চার কোনো কাজ হইতেছে না। আজকে ডাক্তারে বলেছে আমাদের বাচ্চার একটু ঘাম ধরা পড়ছে, আমরা কি করব? সন্তান হারানোর কান্নায় ভারী হচ্ছে পরিবেশ। হামে ময়মনসিংহ, রাজশাহী, টাঙ্গাইল ও কুষ্টিয়ায় ৪ শিশুর মৃত্যু। রোববার থেকে টিকাদান শুরু। হাহাকারের পর হাতাহাতি। পাম্পে পর্যাপ্ত তেল না পাওয়ার অভিযোগ গ্রাহকদের। কয়েক জেলায় মজুদ অকটেন পেট্রোল জব্দ। দাম বাড়ছে না, জানালেন বাণিজ্য মন্ত্রী। পরিস্থিতিটা যতক্ষণ পর্যন্ত রাষ্ট্র টলারেবল মনে করবে, যতক্ষণ পর্যন্ত সহ্য করতে পারবে, ততক্ষণ পর্যন্ত এরকম বৃদ্ধিতে যাবে না। যুদ্ধের বলি হয়ে বাহরাইনে নিহত তারেক আলীর মরদেহ ১ মাস পর পৌঁছালো দেশে। প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিতে দূতাবাসগুলোকে সক্রিয় থাকার নির্দেশ। আসসালামু আলাইকুম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে সরকারি নির্দেশনা মেনে সন্ধ্যা ৬টার পর বন্ধ হয়েছে রাজধানীর বেশিরভাগ দোকানপাট ও বিপণী বিতান। আবার সরকারি সিদ্ধান্ত না মানার প্রবণতাও দেখা গেছে কোথাও কোথাও। জ্বালানি সাশ্রয়ে জনগণকে মিতব্যয়ী হওয়ার আহ্বান জানিয়েছেন সরকারের একাধিক মন্ত্রী। মালিক সমিতির পক্ষ থেকে সরকারের নির্দেশনা জানিয়ে দেয়া হয়েছিল আগেই। সেই নির্দেশনা মেনেই ঘড়ির কাঁটা সন্ধ্যা ৬টা ছুতেই বন্ধ হতে থাকে দোকানপাট। এই দৃশ্য রাজধানীর মোতালেব প্লাজা সহ হাতিরপুলের কয়েকটি মার্কেটের। কিন্তু তখনও আনাগোনা থামেনি ক্রেতাদের। দোকান বন্ধ, তাই প্রয়োজনীয় উপকরণ সংগ্রহ ছাড়াই ফিরে যেতে হয় তাদের। ব্যবসায়ীরা বলছেন, সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানান তারা। তবে সময়সীমা সকাল ১০টা থেকে ৬টার পরিবর্তে বেলা ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত করার দাবি তাদের। দুপুর ১২টা থেকে নিয়ে আমাদের যদি রাত ৮টা পর্যন্ত করতো, অ্যাটলিস্ট আমরা যে কাস্টমার আমরা এটা হয়তো রিকভারি করতে পারতাম। আমাদের কাস্টমার আসি আপনার সন্ধ্যার দিকে, কারণ সারাদিন একটু রিল্যাক্সের দিন, হলিডের দিন, সবাই ধরেন লেট করে বের হয়। ১০টার দিকে না খুলে যদি ১২টার দিকে খুলি, আমরা ৮টা পর্যন্ত যদি চালাতে পারি, আমাদের কিছুটা একটু বাঁচার একটা উপায় থাকে আর কি। সরকারি সিদ্ধান্ত মেনে সময়মতো বন্ধ হয় দক্ষিণ এশিয়ার অন্যতম বড় শপিং মল যমুনা ফিউচার পার্কও। সরকারি নির্দেশনার কথা ব্যবসায়ীদেরকে আগেই জানিয়ে দেয় কর্তৃপক্ষ, তাই সূর্যাস্তের পরপরই খালি হয়ে যায় শপিং মল প্রাঙ্গণ। এই সিদ্ধান্তের ব্যত্যয় ঘটতেও দেখা গেছে কোথাও কোথাও। বিশেষ করে সড়কের পাশের দোকান, ব্যবসা প্রতিষ্ঠান খোলা থাকতে দেখা গেছে সন্ধ্যার পরেও। আমাদের এখনো সেরকম কোনো নোটিশ হয়তো কালকে হয়তো চলে আসতে পারে, কিন্তু প্রথম দিন দেখে হয়তো এখনো সবাই হয়তো শিওরিটি হইতে পারেনি। সবসময় যে কোনো সুবিধা অসুবিধা নোটিশ দেয় যে কোন সময় বন্ধ করতে হবে, কোন সময় খুলতে হবে। মার্কেট কমিটি থেকে আমাদের কোনো নোটিশ আসে নাই। সাপ্তাহিক ছুটির দিনে বন্ধ ছিল ঢাকার বাইরের বেশিরভাগ মার্কেট। চট্টগ্রামে এক অনুষ্ঠানে অর্থমন্ত্রী জানিয়েছেন, বিকল্প উৎস থেকে জ্বালানি তেল ও গ্যাস আমদানির চেষ্টা করছে সরকার। বৈশ্বিক এই সংকট মোকাবেলায় জনগণকে জ্বালানি সাশ্রয় করে চলার আহ্বান জানান তিনি। প্রতিটি ক্ষেত্রে মন্ত্রীদের থেকে শুরু করে সংসদ সদস্য, সরকারি কর্মকর্তা সবার ক্ষেত্রে এই সাশ্রয় প্রোগ্রাম দেওয়া হয়েছে, কারণ এটা ব্যতীত আমরা এগোতে পারবো না। এটা একটা চ্যালেঞ্জ, কিন্তু এটা বাংলাদেশের জন্য, সারা বিশ্বের জন্য চ্যালেঞ্জ। এখানে আমরা জনগণের সহযোগিতা চাইব, তারা যাতে সাশ্রয় করে জ্বালানি, সব ধরনের জ্বালানি সাশ্রয় করে। সিলেটে এক অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী বলেন, দেশের অর্থনীতি স্থিতিশীল থাকা পর্যন্ত জ্বালানি তেলের দাম বাড়াবে না সরকার। বাংলাদেশ একটা দরিদ্র রাষ্ট্র, তার আর্থিক সক্ষমতা অত্যন্ত সীমিত, সংকীর্ণ, তার রিসোর্স মোবিলাইজেশন সেটাও খুব কম। তারপরেও যেন আমাদের মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে এই মূল্যের অভিঘাতটা না পড়ে, সেজন্য কষ্ট করে হলেও এটি ধরে রেখেছে। হামির প্রকোপে দেশ জুড়ে বাড়ছে আতঙ্ক, উদ্বেগ আর মৃত্যু। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ১৯ দিনে হামির উপসর্গ নিয়ে ৯৪ জন মারা গেছে। রাজধানী সহ দেশের ৪ জেলায় ২৪ ঘন্টায় হামির উপসর্গ নিয়ে আরও ৪ শিশু মারা গেছে। তাতে অভিভাবকের মাঝে ছড়িয়েছে
ভয় ও আতঙ্ক। কাল থেকে সারা দেশে বিশেষ টিকাদান কর্মসূচি শুরু করছে সরকার। 6 মাস থেকে 10 বছর বয়সী শিশুরা পাবে হামের ভ্যাকসিন। আজকে আমাদের বাচ্চা 14 দিন আজকে ডায়রিয়াতে ভুগতেছে। আমরা বিভিন্ন হসপিটালে যাইতেছি, কিন্তু আমাদের বাচ্চার কোনো কাজ হইতেছে না। আজকে ডাক্তার বলেছে আমাদের বাচ্চার একটু হাম ধরা পড়ছে। সন্তানের জ্বর, ঠান্ডা ও শরীরের র্যাশ ওঠা নিয়ে কয়েকদিন ধরেই ঘুরছিলেন বেশ কয়েকটি হাসপাতালে। সবশেষ রাজধানীর সংক্রামক ব্যাধি হাসপাতালে শনাক্ত হয় হাম। তাতেই কান্নায় ভেঙে পড়েছেন উদ্বিগ্ন এই অভিভাবক। দেশের বিভিন্ন অঞ্চলে দ্রুত ছড়াচ্ছে এই ছোঁয়াচে রোগ, বাড়ছে মৃত্যুও। 24 ঘন্টায় রাজশাহী, কুষ্টিয়া, টাঙ্গাইল ও ময়মনসিংহে হামের উপসর্গ নিয়ে মারা গেছে 4 শিশু। বিভিন্ন জেলার হাসপাতালগুলোয় বাড়ছে হাম আক্রান্ত রোগীর সংখ্যা, যাদের অধিকাংশই শিশু। বাচ্চার 4-5 দিন ধরে জ্বর, ঠান্ডা, গায়ে একটু র্যাশও দেখা যাচ্ছে। প্রথমে জ্বর ছিল 5 দিন, পরে ডক্টর দেখাইছি, কিছু হয়নি। পরে নিয়ে গেছিলাম শিশু হাসপাতালে, ওখানে নেয় নাই, পরে এখানে দিচ্ছি। আস্তে আস্তে প্রথমে শরীরে হয়েছে, পরে এখানে আসছে। বাচ্চার প্রথম জ্বর, ঠান্ডা, কাশি ছিল, পরে পাতলা পায়খানাও ছিল। পরে আমরা ওই জায়গায় মুন্সিগঞ্জে ডাক্তার দেখাইছি। রাজধানীর সংক্রামক ব্যাধি হাসপাতালে সময়ের সাথে পাল্লা দিয়ে বাড়ছে হাম আক্রান্ত রোগী। ওয়ার্ডে জায়গা না হওয়ায় বারান্দা ও মেঝেতে বিছানা পেতে চলছে চিকিৎসা। হামের প্রভাবে প্রচণ্ড জ্বর তো থাকছেই, কারো কারো হচ্ছে নিউমোনিয়া আর ডায়রিয়াও। চেকিং করতে পরে আবার হাম থেকে নিউমোনিয়া থেকে আবার ইনফেকশন হলো আর ফুসফুসে। 1 সপ্তাহ ধরে হাম, জ্বর, কাশি, ঠান্ডা, বাথরুম করে। জ্বর, ঠান্ডা, কাশ আর এই যে শরীরে এইগুলা উঠছে, এই কারণে নিয়ে আসছে। কিছুই খাইতে পারে না, আর ওর হামটা সারা শরীরে ফুটা বেরিয়েছে, আর ওর সাথে নিউমোনিয়াও আছে। এদিকে মহাখালীর ডিএনসিসি কোভিড হাসপাতালেও হাম উপসর্গ নিয়ে আসা রোগীর সংখ্যা বাড়ছে। 4টি ওয়ার্ডে এখন পর্যন্ত চিকিৎসা নিয়েছে 450-র বেশি। এদিকে দেশ জুড়ে কাটছে না জ্বালানি তেলের সংকট। ছুটির দিনেও রাজধানীর বেশিরভাগ পাম্পে মিলছে না তেল। যে কটা পেট্রোল পাম্পে তেল আছে সেখানেও লম্বা লাইন। চৈত্রের গরমে দীর্ঘ সময় অপেক্ষায় থেকে চালকদের ভোগান্তি চরমে। সরকার থেকে বারবারই বলা হচ্ছে পর্যাপ্ত জ্বালানি তেলের মজুদ আছে। তাহলে কেন এমন অবস্থা? জ্বালানি তেলের দীর্ঘ এ লাইনে অনেকেই আছেন মধ্যরাত থেকে। এইভাবে তেল সংগ্রহে কর্মসময় তো বটেই, জীবনও অতিষ্ঠ। কিন্তু তেল ছাড়া তো গাড়িও চলবে না, তাতে থেমে যাবে জীবন জীবিকা। রাত আমাদেরকে পাঠায় দিল তেলের জন্য, কিন্তু আমরা যে কষ্টটা করতেছি এটা কেউ বুঝতেছে না। ভাবছিলাম যে এটা তেলটা নিয়ে বাসায় গিয়ে রিল্যাক্স থাকবো বা ঘুমাবো, সারাদিনে সারা রাত্রি এভাবে রইলাম। ভোগান্তি অনেক, আমাদের প্রচুর ভোগান্তি হইতেছে। বিশেষ করে রাইড শেয়ার করা মোটর বাইক চালকদের অবস্থা বেশি করুণ। তেলের জন্য দীর্ঘ অপেক্ষার কারণে কমছে উপার্জন। প্রতিদিন 3-4 ঘন্টা চলে যাচ্ছে, এই 4 ঘন্টায় আমাদের মনে করেন 500-600 টাকা আর্নিং কমে যাচ্ছে। 2 ঘন্টায় আমরা কিছুটা হলে তো ইনকাম করতে পারতাম, এর জন্য আমাদের একটু বেশি সমস্যা। সরকারের নানা পদক্ষেপের পরও কাটছে না এই সংকট। ছুটির দিনেও রাজধানীর বেশিরভাগ পাম্পে মিলছে না তেল। যে কটা পেট্রোল পাম্পে জ্বালানি আছে সেখানেও লম্বা লাইন। সারা রাত একজন লোকে দিচ্ছে, ওই টাকা গুনতেছে। এই জায়গায় এই যে সমস্যাটা, তারপরে এখানে যে অতিরিক্ত লোক বাড়াইলে আজকে আমাদের এই অবস্থাটা হইতো না।